ওই গোষ্ঠীটা যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে নাই, কোরআনকে বোঝে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন পড়ার চেষ্টা করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার, ব্যক্তি পরিচালিত হওয়ার, এমনকি ফ্যামিলিকে পরিচালনা করার ন্যূনতম কোনো চেষ্টা করে নাই, নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন, আল্লাহ এরা ধরো, এরা জাহান্নামে দাও। মাদ্রাসাতুত তাকি হয়েছে এজন্য যেন সেদিন আপনি আর আমি নবীজির এমন অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো। বুঝেননি কথাটা? ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সেদিন যেন আমরা কোরআনের সাথে সম্পর্ক নিয়ে উঠতে পারি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে যেন কবরে যেতে পারি। আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি, শুধু আল্লাহ বাদ দিয়া, আল্লাহর কালাম বাদ দিয়া, রাসূলুল্লাহর সুন্নাতকে বাদ দিয়ে। আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাতারে দাঁড়াতে হবে। দেখুন, এই জায়গাটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আপনাদের এখানের পরিবেশটাকে সুন্দর করার জন্য হযরতুল আল্লাহ ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ, তার পরিচয় দিয়ে আমি ছোট করবো কি? তাকে সারা দেশের মানুষ ছিল, দুনিয়ার বহু মানুষ ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এই এলাকাবাসীর জন্য গর্ব যে তিনি এখানে একটি প্রতিষ্ঠান করেছেন। সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো, ইনশাআল্লাহ, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সাথে থেকে, পাশে থেকে সন্তানকে হাফেজ আলেম বানিয়ে সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআন কেন শিখবো? কোরআন না শিখলে আপনি আর আমি হেদায়েতের পথ খুঁজে পাব। আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য, মানবতার মুক্তির সনদ। আমরা বলি না কোরআন? আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। দেখেন, লিল মুসলিমিন লিল মুমিনিন এমন করে আল্লাহ বলেন নাই, বলেছেন লিন্নাস। মানুষ যেখানে, তার মুক্তির পথে হলো কোরআন। শুধু মুসলমানের জন্য না, শুধু ইহুদির জন্য না, শুধু নাসারার জন্য না, সারা পৃথিবীর জন্য। আল্লাহ 185 নম্বর আয়াতে সূরা বাকারাতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করবেন, আমার সময় শর্ট, তাই আমি কথাবার্তার মতো কিছু কথা বলি। কোরআন কেন শিখবো? কোরআন সন্তানকে কেন শেখাবো? সালাত আদায় করছি, হচ্ছে না। ঘুমাচ্ছি, ঘুমটাও রাসূলুল্লাহ শেখানো পথে হচ্ছে না। নিজেকে মুসলিহিনের কাতারে, মুসলিহিন ভালো করে বুঝেন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন পড়ুন। বহু নামাজি আছে, নামাজ আদায় করছে, তার নামাজ কবুল হচ্ছে না। ভালো করে বুঝেন কথাগুলো, একটু দিলের কান দিয়ে শুনেন। আপনাকে আমাকে বলতেছি, নামাজ হচ্ছে না, অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে? মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হইছি। কিন্তু মসজিদে গিয়ে এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন, যার সাথে রাসূলুল্লাহ এমনকি কোরআনের তিলাওয়াতের খুশু খুজুর কোনো সম্পর্ক নাই। নামাজ হবে? একজন সারা রাত তাহাজ্জুদ আদায় করেছে কিন্তু ওযু ছিল না, নামাজ হবে? জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম। এখন একজন 60 বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সহি নেই, নামাজ হবে? ইমামের পিছনে আদায় করেছে, ওকে ফাইন, কিন্তু নামাজ কোরআনে কারীমের তিলাওয়াত ছাড়া বিশুদ্ধ হবে। নামাজ ভাঙার কারণ 19টির প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। চিন্তা করেছেন? এজন্য ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, আল্লাহ সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ মুসলিহিনদের আমল নষ্ট করেন না। মুসলিহিন 2 রাকাত সালাত আদায় করেছে, তার 2 রাকাতই আল্লাহর কাছে পৌঁছায়। আর মুসলিহিন নয়, যার সালাতের, যার সিয়ামের, যার হজের, যার যাকাতের, যার সমস্ত কিছুর, যার ঈমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই, সে 60 বছর যদি নিজেকে মুসলিম বলে ঘোষণা দেয়, তার এই ঈমান আর ইসলামের কোনো দাম আল্লাহর কাছে নেই। দেখবে যে আরে আমি তো অনেক পাঠাইছি, 60 বছরে তো কোনোদিন নামাজ মিস করিনি, 60 বছরের রোজা মিস করি নাই, কিন্তু সবকিছু করেছে মানুষকে দেখানোর জন্য। এমন ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বহু নামাজ, আমার বহু ইবাদত, আমার তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে তো সব জমা রেখেছে, কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে, না ইবাদত আছে, কোনো কিছুই।
আল্লাহ তাই তো বলেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করে না, কারণ মুসলিহিনের আমল পারফেক্ট হয়। আর যার আমল পারফেক্ট হচ্ছে না, ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নেই, কোরআন সুন্নাহ মোতাবেক নেই, সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছায়। এই জন্য কোরআন শিখবো, এই জন্য মাদ্রাসায় নিজে পড়বো, সন্তানকে পড়বো। একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ, আপনারা দেখেছেন না, বাঁচতে হলে জানতে হবে। কথা কিন্তু সত্য, কিন্তু হ্যাঁ, বাঁচতে হলে কোরআন জানতে হবে, সুন্নাহ জানতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ওরা আমাদেরকে উল্টোটা শেখায়, আমরা ওদেরকে সঠিকটা বোঝাচ্ছি। বাঁচতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে, কথা সত্য। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এজন্য আমার বন্ধুগণ, কোরআনে কারীম যখন শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, ঈমানকে বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? এটা আল্লাহর ওয়াদা। সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দেন আল্লাহ। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মুসলমানের কাছে ঈমান বাড়ে, আলেমের কাছে ঈমান বাড়ে। নাস্তিক কোরআন শুনলে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? নাস্তিকের গায়ে জ্বলন ধরে যায়। এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে। কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে? সুস্পষ্ট ভাবে জেনে রাখেন, যেই দল ক্ষমতায় আসে, চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার, কোন হকপন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? যে আপনারা উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন, ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোন মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থায় আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামিয়ে দিবে। কোরআনকে অনুসরণ করুন, কোরআনের বিরুদ্ধে যান। কোরআন তেলাওয়াত করলে সমস্যা হবে। আগে এক দলের হয়তো, এখন আরেক দলের। কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য না? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করেন। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোন মসজিদ তো কোন মানুষের ঘর নয়, এটা আল্লাহর। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর ঘরে কথা চলবে কার? এটা ভালো করে মাথায় রাখুন। মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে নাই। এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসেছেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্ট ভাবে বলছি, হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে, তার মসজিদে আসার কোনো অধিকার নাই। আলেমকে মসজিদ থেকে বের করবেন না। যে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কান ধরে তাকে মসজিদ থেকে বের করবেন। আমি সময় থাকলে আরো বলতাম। আল্লাহ সূরা বাকারায় বলেছেন না, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছেন। এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যে রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। দলের পরিচয় আগে না, আগে আপনি মুসলমান। দলে থাকলেও মুসলমান, দল বহিষ্কার করে দিলেও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানকে ঠিক রাখো, নচেত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। উলামায়ে কেরাম বাতিলের মুখোমুখি হন, কোরআন নিয়ে, দিন নিয়ে কখনো আপোষ করেন না। কথা বলেন, আপোষ করেন? হক্কানি আলেমরা করেন না। তবে দরবারি আলেম যুগে যুগে কম নাই। কথা বলেন ঠিক কিনা? দরবারি আছে না নাই? আমার শায়েখ মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কথা,
এবং সম্রাট জাহাঙ্গীরের কথা, আকবরের কথা, এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারি হুজুর হয়ে না। সব সময় বলতেন যারা হযরতের কাছে পড়েছেন, দরবারি হুজুর হয়ে দ্বীনের উপর অটল অবিচল থাকে। আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই জন্য কোরআন শিখবো, দিন শিখবো। এই মাদ্রাসাগুলো কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন শিক্ষা করা ফরজ। আমল যদি বিশুদ্ধ করতে হয়, হেদায়েত যদি পেতে হয়, তাহলে আপনি দ্বীন না জানলে কেমন হবে? কোরআন না জানলে কেমন হবে? সূরা বনী ইসরাঈলে 9 নম্বর আয়াতে তাই তো আমার আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, দ্বীন মানা সম্ভব নয়, দ্বীনকে পালন করা সম্ভব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে তো ভাই আমার? রাসূল অন্য হাদিসে বলেছেন, বুখারীর হাদিস 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। উলামায়ে কেরাম এই জন্য মাদ্রাসা খুলেছেন, এই জন্য মসজিদগুলোতে বক্তৃতা করেন আলেমরা, এই জন্য তাফসীর হয়, এই জন্য মাহফিল হয়, যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? যেন দ্বীন আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের কাছে পৌঁছে যায়, এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায়। আর রাসূল এটা হাদিসে বলেছেন। এই জন্য বন্ধুগণ আমার, কোরআন শিখবো, হাদিস শিখবো, যতদিন জীবনে বেঁচে থাকবো। কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোন সুযোগ আছে নাকি? নাই। তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2859 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি'a। ইলম শেখার জন্য যে বেরিয়ে যায়, দ্বীন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায়। ততক্ষণ পর্যন্ত কার রাস্তায় থাকে? আল্লাহর রাস্তায়। আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি। অনেক জায়গায় বলেছি, এদিকে আসা হয় নাই বলি। জেনারেল লাইনে পড়েছি তো, এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দিতে অনেক দেরি। যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষমান, রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা, 17 না 16 তারিখ দেওয়ার কথা। অনেকে দোয়া চায়, আল্লাহ তাদেরকে উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন। বলুন আমিন। আমার বাবা বললেন, তুমি তাবলীগে চলে যাও, চিল্লা দিয়ে আসো। বছরের মাঝখান দিয়ে কোন মাদ্রাসায় পড়বো, চিল্লায় চলে গেল। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন ফারেক আলেম, তাবলীগের সালেহ। ওখানে যাওয়ার পর এক চাচা, তার নাম হলো রঈসউদ্দিন, আমি তার এলাকার নাম বলতেছি না, আমার মনে আছে, বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না। অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে যায়, দাঁত পড়ে গেছে অনেকগুলো, কয়েকটা মনে হয় আছে। কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য তাবলীগে বের হয়েছে। কারণ এই বয়সে আমার যেটুকু মনে পড়ে, তখন 70-এর কম হবে না বয়স। এই স্টুডেন্টকে কোন মাদ্রাসায় নিবে? এজন্য তাবলীগে বের হয়ে গেছেন কোরআন শেখার জন্য। আমির সাহেবকে গিয়ে বলছেন, আমির সাহেব, আমার তো কোরআন সহি নেই, আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না। আমি কোরআন সহি করার জন্য তাবলীগে এসেছি। আমির সাহেব বললেন, দেখেন, আমার তো সবাইকে খোঁজ খবর রাখতে হয়। আমার বাবা তখন ছোট ছিলাম, তাই আমির সাহেবকে বললেন, আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে না, একটু খেয়াল রাখেন। আমির সাহেবের নলেজে আছে আমার কথা, যে আমি মাদ্রাসায় পড়ি। আমির সাহেব বললেন, ঠিক আছে, কোরআন শিখবেন, মস্কের তো সময় আছে, আর বাকি সময় রাফি, আমাদের জামাতে একটা ছেলে আছে, ও মাদ্রাসায় পড়ে, তার কাছে শিখবেন। আমির সাহেব আমার কাছে পাঠিয়ে দিলেন। রঈসউদ্দিন চাচা আসলেন, এসে বললেন, রাফি, তোমার সব কাজ আমার, মানে আমার কি কাজ? তাবলীগে গেলে দেখবেন মসজিদ ঝাড়ে দেওয়ার ডিউটি আছে, সিস্টেম করে দেয়, আজকে অমুক, কালকে তমুক, কালকে অমুক। বাথরুম পরিষ্কার করার ডিউটি আলাদা থাকে, বাজার করার ডিউটি আলাদা থাকে, রান্না ভাড়া করার ডিউটি আলাদা থাকে, এলানের ডিউটি আলাদা থাকে। কথা বলেন না কেন? ঠিক কিনা? তালিমের ডিউটি আলাদা থাকে। তো যত কাজ, বাথরুম পরিষ্কার, থালাবাসি বাসন পরিষ্কার করা, রান্না করার, বাজার করা, রঈসউদ্দিন চাচা বললেন, তোমার সব কাজ আমি করবো, তুমি খালি আমার কোরআনটা একটু শিখো।
আমি চাচাকে বললাম শেখাবো ইনশাআল্লাহ, কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে না, আপনি কি করবেন, মুরব্বী মানুষ, আমি সব করেই যখন মস্ক হবে আপনাকে শেখাবো। 40 দিন আমাদের এভাবে পার হয়ে গেল, অনেক মস্ক করালাম, কিন্তু বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাশাহুদ মুখস্থ করতে পারেন না। দুরূদ শরীফ মুখস্থ করেন ভুলে যান, সূরা ফাতিহা মুখস্থ করেন ভুলে যান। 40 দিন শেষ হয়ে গেছে, আমি তো চলে যাব। উনি খুব আবেগ আপ্লুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন, কান্না করতেছেন, অযোধ্যারায় চোখ দিয়ে পানি পড়তেছেন। এত হাসি খুশি মানুষ, খুব হাসতেন, হাসাতেন, সবসময় হাসি খুশি থাকতেন, একটু সরল সরল। তিনি আমাকে বললেন, রাফি তুমি চলে যাচ্ছ, আমারে আর কে কোরআন শেখাবে, আমি আর কারে পাবো, কিন্তু কোনো কিছুই তার সহিহ হয়নি। আল্লাহু আকবার, কাঁদতেছেন। তো উনি এসেছেন এই জন্য দিন শিখতে, যে কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না। কোরআন এবং সুন্নাহর সাথে যার সম্পর্ক নাই, তার টোটাল জিন্দেগিটাই অশুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চতুষ্পদ জন্তুর জিন্দেগি আর তার মাঝে কোনো পার্থক্য হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। কাঁদেন আর বলেন, রাফি আমার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, বহু টাকা পয়সার মালিক, সকাল হলে করে উঠে যেতাম গোয়াল বাছুর, হাটে চলে যেতাম, বাজারে চলে যেতাম, ক্ষেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য, আবার ফসলগুলো বিক্রির জন্য, কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নাই 3.5 হাত মাটি থেকে 3.5 হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াবো, এই কথা কোনোদিনও একবার চিন্তা করি নাই। এখন বুঝেছি অর্থ সম্পদ যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না। কোনোটা ভোগ করবে আমার ছেলে, কোনোটা ভোগ করবে আমার মেয়ে, কোথাও আবার ছেলে মেয়ে গন্ডগোল করবে, মারামারি করবে, কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না। এই জন্য চিন্তা করেছি বাকি যতদিন থাকবো ততদিন কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে থাকবো, আর বাড়ি যাবো না। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, তিরমিজির হাদিস। এজন্য বন্ধুগণ আমার, মানুষ যখন দিন শেখার জন্য বেরিয়ে যায়, যতদিন ফিরে না আসে ততদিন কার রাস্তায় থাকে? কার?